এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Fortune Express brought to you by Elite Iron Products Private Limited. নমস্কার, দেখছেন এক্সপ্রেস নিউজ। সময় এখন ফরচুন এক্সপ্রেস। ফরচুন এক্সপ্রেস প্রতি সোমবার ঠিক বিকেল 4টায় একেবারে সরাসরি অনুষ্ঠান থাকে। কি থাকে এই বিষয়ে? না, মূলত আপনাদের দৈনন্দিন জীবনে চলার পথে যে সংখ্যাগুলো আপনারা ব্যবহার করে থাকেন, সেই সংখ্যার প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্ব রয়েছে। এবার একটা বিষয় আসি, কারণ বছরের একেবারেই শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে, নতুনকে একেবারে স্বাগত জানানোর দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে নতুন বছর কেমন যাবে, বছরের শেষটা কেমন যাবে, কোন কোন দিকগুলো আমাদের অবলম্বন করা উচিত, কোন কোন দিকগুলোকে, কোন কোন সংখ্যাগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত, এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন নিয়মিত যেমন থাকেন, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নিউমেরোলজিস্ট তথা সংখ্যাতত্ত্ববিদ ডক্টর স্বপ্না চাই। আপনাকে স্বাগত ফরচুন এক্সপ্রেসে। নমস্কার আমার দর্শক বন্ধুদের, নমস্কার, তোমাকেও নমস্কার। আর তুমি সাথে বসে আছো বলে অনুষ্ঠানটা হয়তো আরেকটু ভালো করে আমি করে নিয়ে যেতে পারবো, কারণ একা পুরোটা চালিয়ে নিয়ে যাওয়াটা একটু অসুবিধে হয়। একেবারেই আলোচনা সাপেক্ষে আমরা সেটাকে করতে পারি। অবশ্যই দর্শক বন্ধুদের জন্য জানিয়ে রাখি, এই অনুষ্ঠান সম্পূর্ণ আপনাদের জন্য। সুতরাং আপনারা সরাসরি ফোন করুন আমাদের। কোথায় ফোন করবেন? দেখুন, টিভি স্ক্রলের ঠিক ডান দিকে টোল ফ্রি নম্বর রয়েছে। আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, নোট করে নিন। 1800-345-3411। সরাসরি ফোন করুন। আপনার বিষয় নিয়ে আপনি সরাসরি জানতে চান, কথা বলুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দেবেন। তবে হ্যাঁ দর্শক বন্ধু, যারা ফোন করবেন, ফোনের করার সময় টিভির সাউন্ডটাকে মিউট করবেন অথবা টিভি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। আপনারা ফোন করুন, সরাসরি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবেন। দিদি, আজকে আমরা যে বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করব, কারণ শুরুতেই বললাম একেবারেই নতুনের একেবারে দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে পুরাতনকে বিদায় জানানোর জন্য আমরা ক্রমশ প্রস্তুত হচ্ছি। কিন্তু একটু জানতে চাইবো, নতুন বছরে আমরা সংখ্যাটাকে, যেহেতু আমরা সংখ্যাটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি, এই 2026, 25-26 আপনার সংখ্যাতত্ত্বের মধ্যে কিন্তু এই 6 সংখ্যাটাও কিন্তু রয়েছে, 2 রয়েছে, 00 রয়েছে। আমি একটু সামগ্রিকভাবে বলবো, 25-এর তুলনায় 26 কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? 2025 যখন এসেছিল তখনও একই কথা বলা হয়েছিল যে মঙ্গলের বছর। 9 আসছিল পুরোটা প্লাস করে, 9 মানে মঙ্গলের বছর। মঙ্গলের বছর মানে একটা অগ্নিকাণ্ড বা কিছু। আমরা কিন্তু এই সারা বছরে কিন্তু দেখেছি অগ্নিকাণ্ড হয়েছে বড়বাজারে। এই কিছুদিন আগেই তো বড়বাজারে একাধিক অগ্নিকাণ্ড, প্লেন ক্র্যাশ, সেটাও একটা অগ্নিকাণ্ড। এই সমস্ত পুড়ে ধূলিসাৎ হয়েছে, যুদ্ধ হয়েছে। মানে 9 মানে ওয়ারিয়ার, যে সেনাপতি যেটাকে আমরা বলা হয়। তো সেখানেও আমরা দেখেছি যুদ্ধ হয়েছে, সেখানে সেনাপতি আমাদের গেছে, আমাদের বর্ডারে যারা ছিলেন তারা সবাই মিলে ওয়ারিয়ার, তাদের জন্যই। তো 9টা কিন্তু আমাদের মিলে গেছে, 25টা যা যা বলা হয়েছিল। এবং যেটা আমরা শুরুতেই দর্শক বন্ধু একজনকে পেয়েছি, একটু কথা বলি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সন্তু বলছি। হ্যাঁ, সন্তু কি পুরো নামটা বলবেন? আমার নাম সন্তু ঘোষ। আসানসোল থেকে বলছেন, তাই তো? হ্যাঁ, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনি বলুন দিদি, শুনছেন, বলুন। নমস্কার ভাই, বলো। হ্যাঁ দিদি, আমি জানতে চাই যে আমার মানে এই পরের বছর 2026টা, 25টা তো আমার খুব বাজে গেছে। তো 26টা কিরকম যাবে, আর কিরকম ক্যারিয়ার, কিছু মানে কিছু সেরকম ক্যারিয়ারে কিছু ভালো কিছু হবে কিনা? তোমার ডেট অফ বার্থটা যে বলতে হবে একবার। আমার ডেট অফ বার্থ হচ্ছে আপনার 3-2-1987। 3-2-1987। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন। শোনো,
3/2/1987, তাই তো? তার মানে তোমার এটা 3 আসছে। হ্যাঁ, এটা যেহেতু তোমার 9 বললাম, আমি বলছিলাম প্রোগ্রামটা যদি তুমি শুনেছো, যেটা 9 বছর ছিল। 9 বছরটা না সবার জন্য পারিবারিক কলহ, বা দেখেছো দেশের সাথে দেশের যুদ্ধ, কলহ, প্লাস এই যে ব্লাস্ট, বিভিন্ন রকমের সমস্যা আমরা কিন্তু প্রথম মানে মাস থেকেই দেখে এসেছে এখনো পর্যন্ত। তো সবার জীবনেও কিছু না কিছু সমস্যা এসেছে, তার মধ্যে থেকে যাদের 1 তারা একটু ভালো ছিল, যাদের 5 তারা একটু ভালো ছিল। কিন্তু তোমার যেরকম 3 ডেট অফ বার্থ, তো তোমার এখানে খুব একটা খারাপ নয় কিন্তু খুব একটা ভালোও নয়, মানে মোটামুটি মিশ্র ফল যাকে বলে, মিক্স একটা রেজাল্ট দাঁড়িয়েছে। তো তোমার আর কটা দিন বাকি আছে 2025 শেষ হতে, তা এই কটা দিন তুমি একটু এমনি খুব একটা খারাপ এই কটা দিনের মধ্যে নেই। আজকে 15 তারিখ হয়ে গেল, আর 15টা দিন আছে, মানে এমন কিছু খারাপ নেই। 2026টা যদি বলো তোমার কেমন যাবে, 2026-এ কিন্তু আমাদের তাহলে 9 এর পর আবার রিভার্স করে কি আসছে, 1 আসছে। 1 কিন্তু তোমার জন্য খুব ভালো হবে। 2026 তোমার ব্যবসার জন্য ভালো হবে। 2026 তোমার মেন্টাল স্ট্যাটাস দেখবে এখন যেরকম আছে তার থেকে অনেকটা বেটার হয়েছে। কিন্তু পরের বছরের যেটা রেমেডি আমি সবাইকে বলবো, এই ভাইয়ের সাথে সাথে সবাইকে বলবো করতে, সেটা হচ্ছে সূর্যকে জল দেওয়া। এটা সবাইকে করতে হবে, কারণ 2026 সূর্যের বছর আসছে। সূর্যকে যত ভালো রাখবে, সূর্যের যত পুজো করবে, সূর্যের যত নাম করবে, সূর্যকে জল দেবে, তত তোমাদের লাইফ কিন্তু আরো ব্রাইট হয়ে যাবে, অ্যাজ সান যেরকম সূর্য সেরকম। তো এটার একটাই রেমেডি। আর একটা তোমার যেহেতু 3 বলে আরেকটা রেমেডি আমি তোমায় দেবো, সেটা হচ্ছে কেশর দিয়ে সকালবেলা তুমি একটা করে টিপ পড়বে। এটা এরপর যদি এক্সট্রা কিছু জানতে হয়, কারণ এইটুকু সময়ের মধ্যে তো পুরোটা সম্ভব একেবারে আপনি যে নম্বর রয়েছে আমাদের ডক্টর স্বপ্না চাই, তার নম্বর রয়েছে 8670010145। আপনারা এই নম্বরে ফোন করবেন, নিশ্চয়ই আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আসানসোলের থেকে আমাদের ছিলেন একজন দর্শক বন্ধু। যে বিষয়ে আমরা কথা বলছিলাম দিদি, একেবারেই 2025 যেমনটা বলছিলেন, শুরু থেকেই আমরা কিন্তু একাধিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। সেটা হতে পারে দেশের আভ্যন্তরীণ, হতে পারে দেশের বাইরে, হতে পারে দেশের দুই দেশের সঙ্গে একটা সম্পর্কের অবনতির জায়গাটা। আপনি বলছিলেন 26-এর শুরুটা একটা ভালো দিক আসছে। আপনি একটু আগেও যেমনটা বলছিলেন যে একটা ভালো দিক কিন্তু 26-এ আমরা লক্ষ্য করতে চলেছি। আর কি কি শুভ দিকগুলো রয়েছে? ভালো দিক আমি বলবো না, কারণ আমার থেকে আরো বড় বড় জ্যোতিষী আছে, তারা নিশ্চয়ই বিচার দেবে। তো আমি তো শুরু করেছি আমার ক্যারিয়ার, তবুও আমি এর মধ্যে থেকেও যেটুকু আছে বা যেটুকু আমি জেনেছি, আমার যেটুকু এক্সপিরিয়েন্স, সেটুকু থেকে আমি এটা বলতে পারি যে 2026-ও কিন্তু খুব একটা ভালো আমাদের সবার জন্যই যাবে না বছরটা। কোন দিকটাকে আপনি ইন্ডিকেট করতে? এখানেও যুদ্ধ দেখবে তুমি। আচ্ছা, সেটা দেশের সঙ্গে হতে পারে, দেশের সাথে দেশের, আভ্যন্তরীণ, বিকজ এটা সান বললাম, যেটা বললাম সূর্যের বছর আসছে। সূর্যের বছর মানে সবকিছুই হিট বেশি থাকবে, উত্তপ্ত সব জায়গাতে। রাজনৈতিক তো একটা বিশাল একটা তো রয়েছে, আলোড়ন চলছেই, এবং সেই জায়গাটাও তুমি লক্ষ্য করবে সেটা আরো তীব্র আকার হতে পারে একদম। প্লাস ওই যে কিছু প্রচুর রাজনৈতিক নেতা, তাদের মুখোশ খুলবে। এটাও আমি তোমাকে আজকে বলে রাখলাম এই অনুষ্ঠানে দাঁড়িয়ে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু বললেন আপনি একেবারেই, কারণ এখন সাম্প্রতিক সময়ে যদি আমরা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যদি দেখি, সেখানে দাঁড়িয়ে আপনি যেটা মানে বললেন, সেটা কিন্তু কোথাও দাঁড়িয়ে তাদেরকেও, রাজনীতিবিদদের তাদেরও কিন্তু একটা ভাবনার বিষয়। আমি রাজনীতি পছন্দ করি না, আমি খুব একটা ঢুকিও নি এর মধ্যে ব্যাপারে, বা আমার নলেজ খুব কম রাজনীতি নিয়ে। তবু আমি তোমায় বলছি যে যেহেতু এটা লিডার, সান হচ্ছে লিডার, আমাদের যে 9টা গ্রহ তার মধ্যে যদি লিডার হয়, বা আমরা যাকে বাবা বলি, পিতার জায়গায় রাখি, কেউ নিউমারোলজিতে রাজা বলা হয়, সেটা হচ্ছে সান 1। তো যেহেতু আমাদের 1 আসছে বা সান আসছে, সেহেতু এখানে যারা লিডার এবং যারা করাপশনের সাথে যুক্ত, তাদের মুখ খুলবেই, তাদের পরিষ্কার মুখ সাধারণ মানুষের সামনে আসবেই একদম। একেবারেই, অর্থাৎ সুতরাং রাজনীতিবিদ তাদের জন্য কিন্তু একটা স্পষ্ট ধারণা কিন্তু হলো। এবার আমরা একটু আসবো এর পাশাপাশি, দেখুন দুটো ক্ষেত্রে কিন্তু আমরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেখে থাকি। যেমন এক দর্শক বন্ধু ফোন করেছিলেন আসানসোল থেকে, তিনি বললেন তার কেরিয়ার সম্পর্কে জানতে চাইছেন। কিন্তু এই যে শুরুতেই আমরা যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ তারা নতুন করে নতুন সেশন তারা শুরু করতে যাচ্ছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, শিক্ষার্থীদের জন্য বছরটা কেমন শুরু হতে পারে? শিক্ষার্থীদের জন্য বছরটা ভালো, এবং যারা নতুন চাকরির পরীক্ষা দিচ্ছে বা চাকরি করার কথা ভাবছে, তাদের জন্য এই বছরটা খুব ভালো। ব্যবসার জন্য ভালো, তবে ব্যবসাটা মানে কি রিলেটেড, যারা লিকার, ফরেন লিকার, দুধ, জলের ব্যবসা করবে, তাদের জন্য কিন্তু বছরটা ভালো। আবার 2027 কিন্তু 2026-এর থেকেও তাদের জন্য ভালো হবে।
যারা কোনো লিকার রিলেটেড ব্যবসা করবে তাদের জন্য। আচ্ছা। কিন্তু যারা এই লোহা বা তোমার এই কনস্ট্রাকশনটাও চলবে, কিন্তু কন্ট্রাক্টরি যেটা মানে লোহা নিয়ে গাড়ি এইসব, এই ব্যবসা কিন্তু আবার মানে যারা করছে তাদের সেই তুলনায় তার লাভটা ভালো হবে না, বাট কনস্ট্রাকশন খুব ভালো যাবে। বেশ। বিকজ 9 এর সাথে 1 এর একটা খুব ভালো যোগ আছে। আচ্ছা। 9 হচ্ছে কনস্ট্রাকশন, যেটা তোমার ভূমি রিলেটেড, মাটি রিলেটেড, বিল্ডিং এইসবের জন্য 9। তো 9 এর সাথে যেহেতু 1 এর খুব ভালো মিল রয়েছে, সেহেতু আমরা 1 এ আসছি, মানে যারা 9 তারা খুব ভালো ফল পাবে। 9-1 বন্ধু, তাহলে 9 এর বন্ধু হচ্ছে 1 এর সাথে, তাদের জন্য ভালো হবে। তো যারা কনস্ট্রাকশন ব্যবসায় আছো বা যারা কনস্ট্রাকশন লাইন নিয়ে কাজ করছো, যারা মাটি বা বালি এই রিলেটেড যারা এই কাজের মধ্যে আছো, তাদের জন্য কিন্তু বল্লে বল্লে আর কি খুব ভালো যাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই বোধহয় একটা অসম্পূর্ণতা থেকেই যায়, 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসার একটা দিন নতুনদের জন্য, যারা মানে সম্পর্ক তৈরি করতে যাচ্ছে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, নতুনদের ক্ষেত্রে এক্ষেত্রে কি বলবেন? এগুলো তো তোমার পার্টিকুলার মানে বছরটা ভালো, খারাপ বলবো না, কিন্তু এবার তোমার যে মানুষটার সাথে যে মানুষটার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে বা ভালোবাসার সম্পর্কে যারা আসছে, সেক্ষেত্রে আবার তাদের ইন্ডিভিজুয়াল ডেট অফ বার্থ বা তাদের নিজস্ব কি কুষ্টি আছে তার উপরে কিছুটা ডিপেন্ড করে। যেমন তোমার 2 ফেব্রুয়ারি মানে 2, 14 আসছে, 14 তো সবার জন্য, বিকজ 14টাকে যদি তুমি প্লাস করো তাহলে 4 + 1 = 5। 5 এর কোনো শত্রু নেই, এর আগের যে প্রোগ্রামে মানে 5 এর কোনো খারাপ কিছু নেই, তার মানে ডেটটা তোমার সেফ হয়ে গেল 14 তারিখ, মানে কারুরই খারাপ হবে না। এরপরে চলে আসছে 2 যেমন 8 এর জন্য খারাপ হবে, যাদের ডেট অফ বার্থ 8 তাদের জন্য কিন্তু ওটা খারাপ হবে। কিন্তু প্রথম যারা ধরো বলছো প্রেম করছো বা বিয়ে করছো, প্রথমেই তো তাদের জন্য খারাপ হবে না, তাই না? তাহলে ইন্ডিভিজুয়াল যে তোমার ডেট অফ বার্থ, মানে একটা মেয়ে একটা ছেলে, দুটো রিলেশনশিপে দুটো দরকার, তাদের দুজনেরই একটা ডেট অফ বার্থ আছে। এবার সেক্ষেত্রে তাদের ইন্ডিভিজুয়াল দেখলে তখন বোঝা যাবে যে ফেব্রুয়ারি মাসটা তাদের কেমন যাবে, তাই না? বাট ওভারঅল এমনি অ্যাজ এ পার্সন সবার মোটামুটি ভালোই যাবে, অনলি 8 ছাড়া, যাদের ডেট অফ বার্থ 8 তাদের ছাড়া বাকি তোমার মোরাললেস ভালো যাবে। কিন্তু মানে পারিপার্শ্বিক যে পরিস্থিতি বলছি, সেটা কিন্তু 2025 আমরা যেমন দেখলাম 2026 সেরকমই কিছু একটা দেখবো, কিছুটা রেস্ট কিন্তু থেকে যেতে পারে, এমনটা কিন্তু বলছেন দিদি বললেন। কিন্তু আপনাদের দর্শকদের আরো একবার জানিয়ে রাখি যে আজ আমরা আলোচনা করছি সেই সংখ্যাতত্ত্ব বিষয় নিয়েই, কিন্তু তবে হ্যাঁ, নতুনের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আগামী বছর কেমন যাবে সেই বিষয়টার দিকে যেমন নজর রেখেছি, কোন সংখ্যা আপনার গুরুত্বপূর্ণ সেই বিষয়ের দিকেও কিন্তু আমরা আলোকপাত করছি। সরাসরি আপনারা ফোন করুন, আপনারা জানান আপনাদের মনের প্রশ্ন, আপনারা জানান আপনার প্রশ্নের উত্তর দেবেন স্টুডিও থেকে, একেবারেই সরাসরি এই অনুষ্ঠান থেকে উত্তর দিচ্ছেন নিউরোলজিস্ট তথা সংখ্যাতত্ত্ববিদ রয়েছেন আমাদের সঙ্গে, ডাক্তার স্বপ্না চাই। সরাসরি আপনারা ফোন করুন, আপনারা এখান থেকে আপনারা জানতে পারছেন, এবং তারপরেও বিশেষ প্রয়োজন থাকলে আপনারা সেখানে দিদির কন্ট্যাক্ট নম্বর আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের সুবিধার্থে বলে রাখছি, আপনারা এই অনুষ্ঠানে সরাসরি ফোন করুন 1800345341, এই নম্বরে ফোন করুন, সরাসরি একেবারেই বিনামূল্যে আপনারা ফোন করুন। এছাড়াও যদি আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান তাহলে 8670010145 এই নম্বরে ফোন করে আপনারা কথা বলতে পারেন। এবার আসবো আমরা পরবর্তী বিষয়ে আসবো দিদি, যে বিষয়টা হচ্ছে একটা কথা বলবো তোমাকে, এখান মানে এই এক্সপ্রেস থেকে আমার প্রাপ্তি, সেটা হচ্ছে এক কাকিমা ফোন করেছিলেন, কাকিমার 55 বছরের উপরে বয়স, উনি ফোন করেছিলেন অন্ডাল থেকে। তো উনি এই সমস্যা নেই তার কিছু ফোন করেছিলেন, কিন্তু তার সাথে এখন এমন একটা সম্পর্ক হয়ে গেছে, মানে আমার মনে হচ্ছে আমি আমার কাকিমা, সে মা ছাড়া কথা বলে না, যখন আসছি তখনও বলছে মা স্বপ্না আমি আজকে যেতে পারলাম না, আজকে ওনার আমার বাড়ি আসার কথা ছিল। তো এটা আমার বন্ধুদের থেকে বা আমার এক্সপ্রেস থেকে এটা আমার একটা প্রাপ্তি। আর একটা কলকাতা থেকে এক দাদা ফোন করেছিলেন, সে হচ্ছে 76 ইয়ার্স ওল্ড ভদ্রলোক। তো উনি তার সাথেও কিছু কথাবার্তা হলো, সেও তার ফিউচার সম্পর্কে, তার তো একদম জীবনের শেষ প্রান্তে এসে সে পৌঁছেছে, তবুও সে খুব একা, মানে তার কেউ নেই, ওয়াইফও নেই, ছেলেও নেই। এক দাদা ছিলেন, দাদা রিসেন্ট মারা গেছেন, এবার একাই থাকেন বাড়িতে, কিছু ওই কর্মচারী আছে যারা ওনার কাজ টাজ করে দেয়। তো উনি ফোন করেছিলেন, তো উনি আমাকে বলেছেন যে যখনই কলকাতা আসবেন আমার বাড়িতে এসো, দেখা করো। তো উনাকেও একজনকে আমি পেলাম, সেটা আমার পরম প্রাপ্তি আর কি, যে আমি কিছু সম্পর্কও পাচ্ছি, শুধু ক্লায়েন্ট নয়, হ্যাঁ ক্লায়েন্টের পাশাপাশি সম্পর্কের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র যে ব্যাড রিলেশন এটা কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে একটা মানসিকভাবে বা মনের যে মিল সেই জায়গাটা কিন্তু এখান থেকে অনেকটা একদম, মানে এটা আমার এক্সপ্রেস থেকে পাওয়া, মানে এটা আমার পরম প্রাপ্তি যে আমি দুটো সম্পর্ক পেয়েছি। কোথাও দাঁড়িয়ে কিন্তু এই অনুষ্ঠান তাহলে সার্থকতা বলতেই হয়। অবশ্যই অবশ্যই, তার জন্য তোমাকেও ধন্যবাদ, এক্সপ্রেসকেও ধন্যবাদ।
আমরা চেষ্টা করি এই অনুষ্ঠান থেকে আপনাদের সমস্যার সমাধান করার জন্য, এবং এই অনুষ্ঠানের সমস্যা সমাধানের পাশাপাশি মানুষ যে নতুনভাবে একটা বন্ধনে আবদ্ধ হতে পারেন সেটাও কিন্তু এই অনুষ্ঠান তার প্রমাণ। এই জায়গায় কিন্তু রয়েছে। তবে এর পাশাপাশি আমরা আরও দুটি বিষয় নিয়ে একটু আলোচনা করব। তার মধ্যে দর্শকরা আপনারা ফোন করুন এবং সরাসরি আমরা সেই অনুষ্ঠানে কথা বলবো এবং আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু দেবেন। একজন দর্শক বন্ধু সম্ভবত আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া রাস্তা থেকে কথা বলছি। হ্যাঁ, কি নাম আপনার? আমি আমার ভাইজি সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, ওনার নামটা একটু বলবেন এবং ডেট অফ বার্থ বলবেন। আমার ভাইজির নাম সংযুক্তা রায়। সংযুক্তা রায়, হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 29 ডিসেম্বর 1993। আচ্ছা, 29 ডিসেম্বর, তাই তো? 1993, 29/12/1993। সংযুক্তা রায় বলেন, তাই তো? সংযুক্তা রাজ। হ্যাঁ, সংযুক্তা রাজ। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? গড়িয়া রপ্তলা। গড়িয়া রত্তলা। সঙ্গে থাকুন, আপনাকে বলছেন দিদি। বলছি, আপনি একটু ওয়েট করুন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, আপনাকে আমি বলছেন। একটু ক্যালকুলেশন করতে একটু টাইম হ্যাঁ, কি করেন সংযুক্তা দেবী, কি করেন এই মুহূর্তে? ওর কি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন? হ্যাঁ, চাকরি করতে। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, আপনাকে বলা হচ্ছে। হ্যাঁ, 29/12/1993। আচ্ছা, ওকে খুব রাগী? যার কথা বলি ভাইজি। হ্যাঁ, ভাইজির কি অসম্ভব রাগ, খুব রেগে যায় অল্পতেই? হ্যাঁ, কি শর্ট টেম্পার। আচ্ছা, কিন্তু এমনি দুই তো মানে এমনি মনের দিক থেকে খুব ভালো, যতটা তাড়াতাড়ি রেগে যায় ততটা তাড়াতাড়ি কমেও যায় রাগ, কিন্তু ওর একটা ডিপ্রেশন, মানে কেউ কিছু যদি বলে দেয় সেটা অনেক দিন ধরে রাখে মনে, মানে সেটা তাড়াতাড়ি চট করে ভুলতে পারে না। আর এমনি বোধহয় একটু ধার্মিকই, ঠাকুর দেবতা একটু বিশ্বাসী করে এবং খুব সুন্দর কথা বলে, ভালো কথা বলে, সবার সাথে খুব ভালো করে কথা বলতে পারে। আচ্ছা, খুব নলেজেবল। এমনি তো পড়াশোনা বোধহয় অনেক দূরই করেছে। এমনি জেনারেল পড়াশোনা বলতে একটা গ্রাজুয়েশন, কিন্তু এমনি আদার্স পড়াশোনা করে, মানে ওটা নিয়ে অনেক কিছু পড়াশোনা করবে, কারণ ও 3 মানে বৃহস্পতির নাম্বার, মানে ওটাও পড়াশোনা করবে, মানে সবসময় একটা রিসার্চ মনোভাব আর কি, এটা কি ওটা কি, এটা সম্পর্কে একটু জানবো, ওটা সম্পর্কে একটু জানবো, ওটা একটু দেখবে। হ্যাঁ, এটা করবে ও। আচ্ছা, আপনি কি জানতে চাইছেন বলুন আমাকে। আমার জানার কথা, এই বছরটাও খুব খারাপ যাচ্ছে, বিভিন্ন ঘটনা এত আপসেট থাকছে, বিভিন্ন লোকের মানে খারাপ ওর সঙ্গে করেছে, যেগুলো আত্মীয় স্বজনের মধ্যে, সেগুলো নিয়ে খুব আপসেট থাকছে। তো সেইটাই আমি জানতে চাইছিলাম যে ওর শুভ দিন বা শুভ রং বা শুভ ডেট কি হবে, কি করলেও একটু ভালো থাকবে মানসিক ভাবে। দিদি, প্রথম কথা হচ্ছে ওর 2025 সত্যি খুব খারাপ গেছে, কারণ যেটা বললাম 9 এর নাম্বার, 9 এর সাথে 2 এর খুব একটা ভালো ম্যাচ করে না, তো ওর জন্য ওটা ভালো গেছে, এবং একটু ডিপ্রেশন বা মন খারাপ, হ্যাঁ, এটার উপর দিয়েই ও গেছে একদম। হ্যাঁ, কিন্তু 26টা নিঃসন্দেহে থাকুন, ওর খুব ভালোই হবে। 26 ওর ভালো যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওকে বলবেন একটা রূপোর কিছু পড়তে, গলায় পড়লে গলায় পড়ুক, হাতে পড়লে হাতে পড়ুক, আঙুলে পড়লে আঙুলে পড়ুক, একটা রূপও কিন্তু ওকে পড়তে হবে। তাহলে ওর এই যে মন খারাপ বা অল্পতেই রেগে যাওয়া, এই জিনিসটা দেখবেন আস্তে আস্তে একটু কমে আসবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেটা ওকে করতে হবে, সেটা পুজো টুজো তো করে, মানে ওর হচ্ছে সাদা রংটা দেখবেন ওর খুব পছন্দ হবে, সাদা রংটাকে ওকে বলবেন একটু পরতে, সাদা জিনিস একটু বেশি পরতে, সাদা জামা কাপড়। হ্যাঁ, হ্যাঁ, কালোটাকে খুব প্রেফার করে, আমি প্রত্যেকদিন না, যদিও কালোটা খুব প্রেফার করে। কালোটা চলবে না ওর, উপরে চলবে না, প্যান্ট পরতে পারে, স্কার্ট পরতে পারে, কিন্তু উপরে কালোটা চলবে না, কালোটা পরা যাবে না ওর। কালো লাল,
হ্যাঁ শুভ রংটা কি ওর? শুভ রং সাদা পিঙ্ক, মানে গোলাপি আর সাদা হ্যাঁ pink। সাদা, হ্যাঁ। আর সবুজটা পড়তে পারে, ও বটল গ্রিনটাতে চলে আসুক না, কালোটা ছেড়ে দিয়ে, তাহলে ওটা একটু কালো টাইপেরই বটল গ্রিনটা, ওটাও পড়তে পারে। আর একটা শুভ দিন বললেন, শুভ দিন ওর হবে বুধবার, না সরি, ও শুভ দিন হবে আপনার সোমবার। সোমবারে ও যে কোনো কাজকর্ম যেন করে, দেখবেন ভালো হবে, মানে চন্দ্রের যেগুলো যেগুলো রিলেটেড সেগুলো ওর জন্য খুব ভালো হবে। এমনিতে ও সোম মঙ্গল বৃহস্পতি শনি নিরামিষই খায়। আচ্ছা, এখন নিরামিষের দিকে আগে ভীষণ মাংস ইয়ে ছিল, এখনই মাংস ভালো হতো, এখন একদম সরে এসছে নিজে থেকেই। ওর 2026 খুব ভালো যাবে। হ্যাঁ, তাও যদি কিছু সমস্যা থেকে থাকে পুরো ডেট অফ বার্থটাতে ভালো করে দেখলে বোঝা যাবে, তো তার জন্য আপনি একটু ব্যক্তিগতভাবে বলবেন আমার সাথে কথা বলতে, কোনো অসুবিধা যদি আরো স্পেশাল কিছু জানা থাকে বা কিছু। হ্যাঁ, আমাকে প্রোগ্রামের বাইরে আমার অফিস থাকে, কোনো অসুবিধা নেই, আমি যে কোনো সময় ফোনটা আপনি দেখুন স্ক্রলে আমাদের নম্বর রয়েছে, একেবারে স্ক্রলের বাদিকে, আমাদের টিভি স্ক্রিনের বাদিকে নম্বর রয়েছে 867000 যে নাম্বারটা, ওই নাম্বারটাতে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। গড়িয়া থেকে ফোন করেছেন। উনি যে বিষয়টা জানতে চাইলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে ক্যালকুলেশনটা যেটা এলো সেটাও কিন্তু অত্যন্ত খুব ভালো একটা বিষয় কিন্তু এলো। আমরা যে বিষয় একদিকে নজর রাখবো বলেছিলাম, যে আমরা বিভিন্ন বিষয়, অর্থাৎ আমরা যারা রাজনীতিবিদ তাদের বিষয় নিয়ে কথা বললাম, আমরা কথা বললাম পড়ুয়াদের নিয়ে, আমরা কথা বললাম যে সমস্ত একেবারেই যারা একেবারে গ্রাউন্ড লেভেল থেকে গ্রাসরুট লেভেল থেকে যারা কাজ করেন বা মানে বিভিন্ন উচ্চ দপ্তর, সেখানে বিষয় নিয়ে কিন্তু আপনি একটা হালকা আভাস কিন্তু দিলেন। কিন্তু যে বিষয়টা জানার সেটা হচ্ছে এই যে ডিওভি অর্থাৎ ডেট অফ বার্থ, ডিওটি ডেট অফ টাইম, এই দুটোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যাটা কি হয়, ঠিক আছে একটা ডেট একটা অ্যাভারেজ করে একটা দিয়ে দেওয়া হোক, সেটা 1/1/2023 হতে পারে, 1/1/1961 হতে পারে, একটা দিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি অনেক ক্ষেত্রে যে জিনিসটা আমরা লক্ষ্য করি, জন্মের ক্ষেত্রে জন্মের ডেট অফ বার্থটা সেটাকে যা হোক দেওয়া হচ্ছে, কিন্তু টাইমটা অনেকে নির্ধারণ করতে পারেন না। আমি ডেট অফ বার্থের আগে আমি টাইমটার জন্য আসবো, এই টাইমটা কতটা ইম্পর্টেন্ট বলে আপনি মনে করছেন? ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের চারটে মানে একটা সময়কে চারটে ভাগে আমরা ভাগ করেছি, 4 ঘড়ি বলে না, 4টে ঘড়ি। তো সেটা একটা হচ্ছে একদম সকালটা, ধরো তুমি ভোর 5টা থেকে তুমি 12টা পর্যন্ত ধরলে, মানে সকালই বলে ওটাকে। আবার বেলা 12টা, মানে 12টা থেকে আবার 5টা যে টাইমটা, সেটা কিন্তু বেলা হয়ে গেল, দুপুর হয়ে যাচ্ছে। আবার 5টা থেকে তুমি যখন সন্ধেবেলা হয়ে যাচ্ছে, আবার তুমি মোটামুটি 8টা বা 9টার পর থেকে কিন্তু লোকে ওটাকে রাতই ধরবে, রাত হয়ে যাচ্ছে। তাহলে 4টে সময় বা 4টে সময়ের মধ্যে তুমি যে সময়টা জন্মেছো, সেই সময়টা তো অন্যান্য গ্রহগুলো যদিও এক জায়গায় থাকবে, কিন্তু তোমার চন্দ্র আর সূর্যের তো পার্থক্য হবে ডিগ্রির, তাই না, সময়ের সাথে সাথে পরিবর্তন। হ্যাঁ, তো সেটা ক্ষেত্রে বলবো যে বেসিক একটা লাইন কিন্তু সেমই থাকবে, খুব একটা এদিক ওদিক হয় না। কিন্তু তোমার প্রবলেম হয় কোথায়, দশাগুলো দেখতে একটু সমস্যা হয়ে যায়, যে আমার এখন কোন দশা চলছে সেটা দেখতে গেলে একটা সমস্যা চলে। এছাড়া কিন্তু বাকি ওভারঅল ঠিকঠাকই বলে দেওয়া যায়। যাদের টাইম লগ্নটা কোনো গুরুত্বপূর্ণ থেকে থাকে, হ্যাঁ লগ্নটা গুরুত্বপূর্ণ, কিন্তু যার কাছে ধরো নেই, হ্যাঁ সে কি করবে? সে শুধু আমাকে বা যে কোনো নিউমোলজিস্ট যাদের কাছে যাবেন, কোন সময়টাতে হয়েছিল পার্টিকুলার যদি সে অ্যাকিউরেট নাও বলতে পারে, সে আমাকে বলে সকালের দিকে হয়েছিলাম। এবার সকালের দিকে মানে কটা, 9টা না 7টা না 8টা, একটা তো মানুষ সময় বাবা মারা বলে রেখেছে না। আগেকার দিনে খুব সমস্যা হতো কি, আগেকার দিনে তো বাড়িতে হতো বা সেরকম বার্থ সার্টিফিকেট বাবা মারা রাখতো না ঠিক মতো করে, তো যার জন্য কি হতো, তোমার টাইমটা অনেকেই বলতে পারে না, কারণ মা তো তখন অজ্ঞান থাকে, মায়ের তো তখন মনে থাকে না কটা বাজে। এবার যখন হ্যাঁ 7টার দিকে তুই হয়েছিলি সকালে, বা দুপুরের দিকে হয়েছিলি, বা বিকেলের দিকে, এইটুকুও যদি বলতে পারে, সেক্ষেত্রেও কিন্তু খুব সুবিধা হয়, যদি দিতে পারে তাহলে সেটাকে সুবিধা হয়, ক্যালকুলেশন করে করা যেতে পারে। এবার সকালে হচ্ছে না রাতে হয়েছে আমি জানি না, সেক্ষেত্রেও একদমই যে হবে না এটা বলবো না, কিন্তু একটু এদিক ওদিক হয়, তখন অ্যাকুরেটি মানে আমি এটা বলতে পারি, আমি আপনাকে অ্যাকুরেট তোমাকে আমি দিতে পারবো। তুমি যদি আমার একটা কাজ বলো যে দিদি আমার এই কাজটা কবে হবে, আমি তোমাকে অ্যাকুরেট মান্থ বলে দেবো যে এই মান্থের মধ্যে তোমার হয়ে যাবে, কিন্তু ডেটটা সম্ভব নয়। যদি ওই তো ডেটটা মানে এই মাসের মধ্যেই, ধরো আমি নভেম্বরের মধ্যেই তোমার এই জিনিসটা তুমি দেখবে হয়ে যাবে, কিন্তু তুমি যদি আমাকে অ্যাকুরেট ডেট অফ বার্থ টাইমটা দিতে পারো তবেই।
এবার তুমি আমাকে টাইমটা অ্যাকুরেট দিতে পারলে না, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, আমি তোমায় এটুকু বলতে পারবো যে দেখো এই পিরিয়ডটার মধ্যেই তোমার হবে, বা হবে কি হবে না, দেখো এটা করো না, এটা তোমার হবে না, এটা বলতে পারবো। কিন্তু আমি তোমাকে মাস ধরে বলে দিতে পারবো না সেক্ষেত্রে যে এইটাতেই, কারণ পুরোটাই তো আমাদের ক্যালকুলেশন। তুমি আমাকে যে মশলা দেবে আমি সেভাবে তোমায় রান্না করে দেবো, তাই না? যে মশলাটা একটু ঘাটতি পড়ে গেলে তো একটু সমস্যা হবে, একটু তো সমস্যা হবেই। একেবারে ঠিক এইভাবেই আমি আসবো নামের মানে সময়ের ব্যাপারটা আসবো, ডেট অফ বার্থ যেটা রয়েছে এটাই আসবো। তবে আমি একটু দর্শকদের জন্য আরো একবার একটু জানাতে চাই আপনাদের যে আপনারা দেখছেন আজ ফরচুন এক্সপ্রেস, আর এই ফরচুন এক্সপ্রেস প্রতি সোমবার ঠিক বিকেল 4টায় কিন্তু অনুষ্ঠিত হয়। সরাসরি স্টুডিও থেকে কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেন নিউরোলজিস্ট তথা সংখ্যাতত্ত্ববিদ আমাদের সঙ্গে উপস্থিত থাকেন ডাক্তার স্বপ্না চাই। সরাসরি আপনারা ফোন করুন, স্ক্রলের যে টোল ফ্রি নম্বর রয়েছে সেই টোল ফ্রি নম্বরে আপনারা ফোন করতে পারেন, এবং সেখানে আপনাদের নম্বরটা আপনাদের সুবিধার্থে বলে রাখি 1800345341। সরাসরি ফোন করুন, আপনাদের যা প্রশ্ন আছে ফোন করুন, প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে ডাক্তার স্বপ্না চাই তিনি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। ব্যক্তিগত কোনো বিষয় যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা যে স্ক্রলের আমাদের যে একেবারে বাঁদিকে যে নম্বর যাচ্ছে সেই নম্বরেও আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে দেখুন 8670010145 এই নম্বরে আপনারা ফোন করুন এবং সেখান থেকে কিন্তু আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম দিদি, আরেকটা যে বিষয় আমরা আসছিলাম সেটা হচ্ছে যে ডেট অফ বার্থ, এটা কতটা গুরুত্বপূর্ণ? পুরোটাই ডেট অফ বার্থ ছাড়া তো কিছুই পসিবল না, বিকজ নিউমারোলজি মানে আমি আগেও বলেছি এটা তো সংখ্যা। তোমার ডেট অফ বার্থ তুমি আমাকে বলবে। এই যে আগে যে ভদ্রমহিলা ফোন করেছিলেন উনি বললেন 29th উনার ভাইজির ডেট অফ বার্থ, তাহলে আমি কিন্তু তাকে চিনি না, সে গড়িয়াতে থাকে, আমি তাকে কখনো দেখিও নি, তার সাথে আমি কখনো কথাও বলিনি, তবুও আমি যখন তাকে বললাম তার কি খুব রাগ, সে বললো কিন্তু হ্যাঁ খুব শর্ট টেম্পার। আর একটা জিনিস হচ্ছে যে খুব মন খারাপ হয়ে যায়, উনি খুব জোর দিয়ে বললেন যে একদম মানে একটা কথা বললে সে একদম ভুলতে পারে না। এটা আমি কি করে বললাম তাকে না দেখে? বিকজ অফ ডেট অফ বার্থ, ঠিক আছে, ওর 2 ডেট অফ বার্থ, যাদের 2 ডেট অফ বার্থ তাদের মধ্যে তুমি এই জিনিসগুলো পাবে। এবার শর্ট টেম্পার সেটা কি করে বললাম? বিকজ 29 আবার 1993 মানে 3টে 9 আসছে, একটা 9 মানে একটা আর্থ হলো, 2টো আর্থ 3টে আর্থ, তার মানে সে তো তার ভয়ঙ্কর রাগ হবে, মানে একটুতেই সে রেগে যাবে, এটা তো বোঝাই যাচ্ছে। যদি এখানে যদি 999 হতো তাহলে তো আরো সমস্যাটা বাড়তে পারতো, অর্থাৎ হ্যাঁ তাহলে 4টে 9 হয়ে যেত, 4টে 9 হতো, হ্যাঁ তার মানে আরো বিপজ্জনক হতো, একদম অগ্নি শর্মা আর কি। তো ওটাই তো, সবই তো ডেট অফ বার্থের উপরে ডিপেন্ড করছে, তাই না? তাহলে এবার যদি তোমার ডেট অফ বার্থটা ভুল হয় বা না থাকে তাহলে আমি তো ক্যালকুলেশনে যেতেই পারবো না, তাকে আমি জানবো কি করে? এবার তুমি একটা জিজ্ঞেস করবে, বা আমার আরো অনেক ক্লায়েন্ট আসে তারা বলে কি যে আমার ডেট অফ বার্থটা ঠিক নেই, বিকজ যখন হয়েছিল বাবা মা যখন স্কুলে গেছে একটা ডেট অফ বার্থ দিয়ে দিয়েছে যে এই ডেট অফ বার্থটা মোটামুটি, এবার সালটা হয়তো ঠিক নেই বা ডেটাই হয়তো ঠিক নেই, এরকম একটা ডেট অফ বার্থ। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি বলবো যদি আসে সেটা সমস্যাটা নিয়ে আসুক। তুমি আমাকে সমস্যাটা বললে যে আমার এই সমস্যা হচ্ছে, আমি সেক্ষেত্রে কিন্তু ডেট অফ বার্থ দেখে যে তোমাকে সমস্যাটা বলে দেবো, তোমার ক্যারেক্টারটা বলে দেবো, সেটা তো আমি পারবো না। সমস্যাটাকে সরাসরি তাকে বলতে হবে, তখন সে আমাকে সমস্যাটা বলবে যে আমার পয়সা থাকছে না। আমার কাছে এমন অনেকে আসে বলে রোজগার হচ্ছে কিন্তু পয়সা টিকছে না, চলে যাচ্ছে, আমি তার একটা রেমেডি দেবো। আমার পয়সা আসছেই না, তাহলে আমি তাকে একটা রেমেডি দেবো। কেউ বলছে আমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে এত ঝগড়া হচ্ছে, আমি চেষ্টা করছি কিন্তু ওদিক থেকে কোনো রকম কোনো রেসপন্স আসছে না, সেক্ষেত্রে আমি তাকে রেমেডি দেবো। কেউ হয়তো বলছে আমার প্রচন্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাকে আমি একটা রেমেডি দেবো। ওই যে কাকিমার কথা বললাম, সে কাকিমা ফোন করে আমাকে প্রথম কথা, তার তো ডেট অফ বার্থ কিছু জিজ্ঞেস করিনি, প্রথমে বললো মা আমার খুব চুরি হয়ে যাচ্ছে জিনিসপত্র, কখনো পার্স চুরি হয়ে যাচ্ছে, কখনো কানের দুল রাস্তায় চুরি হয়ে যাচ্ছে। তো তখন তুমি বুঝতে পারবে যে আচ্ছা এই প্রবলেমটা হচ্ছে, তাহলে আপনি এই জিনিসটা করুন, এটা আপনার জন্য ভালো হবে। কত স্টুডেন্ট আসছে তারা বলছে আমি সকালে উঠতে পারছি না, পড়াশোনা করতে পারছি না, কেউ বলছে পড়াশোনা করছে পরীক্ষার হলে গিয়ে আমি ভুলে যাচ্ছি, কনসেন্ট্রেশন আসছে না একদম। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তো আমি তোমার প্রবলেমটাকে বলতে পারবো না, কিন্তু তুমি তো তোমার প্রবলেমটা ফিল করে আমাকে বলতে পারবে যে আমার এই প্রবলেম হচ্ছে, সেটার বেসিসে আমি তোমাকে রেমেডি দিতে পারবো যে তুমি এই জিনিসগুলো করো। তবে আমি যারা দেখছেন তাদেরও বলবো, যারা ফোন করবেন তাদেরও বলবো, যদি মানসিকতা থাকে যে রেমেডি করব তাহলেই কিন্তু আমার কাছে আসবেন, তা না হলে যারা বলো না আমরা পারবো না, করতে পারবো না, করতে পারছি না, তারা কিন্তু অযথা সময় নষ্ট পয়সা নষ্ট করে এসে লাভ নেই। কারণ তুমি নিজের হেল্প নিজে করলে তবেই তো আমি তোমার হেল্পটা করতে পারবো না। অনেকেই এমন আছেন যারা বলে আমি সকালে উঠতে পারি না, তাহলে সূর্যকে জল দেবো কি করে? নিশ্চয়ই আমি প্রত্যেকদিন নিয়ম করে 43 দিন আমি এরকম, কারণ আমার রেমেডি কিন্তু পয়সা লাগে না,
আমার ফ্রি রেমেডি, ঠিক আছে? মানে তুমি বাড়ির যা জিনিস আছে সেগুলো দিয়েই তুমি রেমেডি করতে পারো, একেবারে। কিচ্ছু না, একটু বাদাম এটা করো, একটু ছোলা এটা আমার সমস্ত ঘরোয়া রেমেডি, ঠিক আছে? এবার সেগুলো তোমাকে নিয়ম করে করতে হবে, সেগুলো তোমার 43 দিন, 23 দিন, 30 দিন এরকম করে করে এক একটা তোমাকে টাইম দেবো, এই টাইমে রেগুলার তুমি এই কাজটা করবে। গ্যারান্টি আমি নিচ্ছি যে এরপরে তোমার কাজ হবেই, কারণ আমি রয়েছি, আমার ফোন নাম্বার রয়েছে, আমার অ্যাড্রেস রয়েছে, আমার চ্যানেল রয়েছে, আমি এখানেই থাকবো, কোথাও যাব না। কিন্তু মেক শিওর যে তুমি রেমেডিগুলো করেছো। রেমেডিগুলো করলে সেটা তোমার বিফল হবে, হতেই পারে না, এই গ্যারান্টি আমার, হবেই তোমার, কিন্তু রেমেডিগুলো করতে হবে। এক একজনকে এক একটা রেমেডি বলে, সে বলে দিদি 10 দিন করেছিলাম তারপরে ভুলে গেছি, এরকম করলে তো একদিন ভুল হয়ে গেছে। সেটাকে নিয়মিত রাখতে হবে, নিয়মিত রেমেডিগুলো করতে হবে, তাহলেই কিন্তু তুমি ফল পাবেই, রেজাল্ট তুমি পাবেই। নিশ্চয়ই নিশ্চয়ই। অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক কিন্তু রয়েছে, বিভিন্ন তথ্যগুলো কিন্তু এখান থেকে উঠে আসে। অর্থাৎ আমরা যদি একটু দেখি, আর একটু আপনি আপনার কাছে জানতে চাইবো এই বিষয়টাকে, যে এর তো একটা সায়েন্টিফিক একটা ব্যাপার রয়েছে, নিশ্চিতভাবে সেখানে রয়েছে, কারণ এর প্রত্যেকটার ক্ষেত্রে যেমন একেবারেই সূর্য যখন মাথার উপরে আসছে, গরমের সময় আমরা গরম অনুভব করছি, শীতের সময় আমরা শীত অনুভব করছি, অস্ত চলে গেলে সেখানে আমরা একেবারে সেটা দৃশ্যমানতা কমে আসছে, সেটাও আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে ধারাবাহিকভাবে যখন আপনি যে রেমেডিটা দিচ্ছেন, সেটা যদি ধারাবাহিকভাবে করা হয় তার একটা ফল আসছে, কিন্তু সেটা যদি মাঝখানে না দেওয়া হয়ে থাকে তাহলে তার তো একটা ব্যাঘাত করছে। কিন্তু এ তো একটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যা রয়েছে, এই জায়গাটা কি ঠিক? মানে ধরো যেরকম কিভাবে বলবো তোমাকে, কিসের একটা রেমেডি বলি, সূর্যকে জল দেওয়া, করে নাও, ঠিক আছে? কমন জিনিস যেটা বললাম 2026-এ প্লিজ সবাই সূর্যকে জল দেবেন তামার ঘটি করে, এটা ভালো হবে। তামার ঘটিতে সবার নাও থাকতে পারে, এটাও তো হতে পারে, কিনা যাবে একেবারেই, কিন্তু ওটা বাধ্যতামূলক না, বাধ্যতামূলক, কিছু কিছু যে বাধ্যতামূলক। তুমি বলছো প্যারাসিটামল খাবো তোমার জ্বরের জন্য প্যারাসিটামল, তুমি বলছো আমার বাড়িতে প্যারাসিটামল নেই, আমার কাছে রেন্টেক আছে, চলবে? কেন চলবে? ওটা তোমার পেট ব্যথার ওষুধ, ওটা তো তোমার জ্বরের ওষুধ না। সেরকম কিছু জিনিস তো আছেই, আমি যা খুশি তাই তো করতে পারি না। এটা তামাটাকে আমাদের সূর্যের সাথে রিলেট করা হয়, ঠিক আছে? তামা সূর্যের কালার, যদি মেটাল বলো কিছু, যেরকম চাঁদের মেটাল হচ্ছে গিয়ে তোমার রূপো, তোমার রাহুর মেটাল হচ্ছে লোহা, সেরকম তুমি যখন ইয়েতে যাবে, সূর্য রেমেডি কিছু যাবে, একের যাবে, তখনই তোমাকে তামাটা তোমাকে নিতেই হবে। দেখবে অনেকে তামার আংটি পরে, বলে না তামার আংটি পরবে, সোনার বলে না কিন্তু বলে তামার আংটি পরবে, অনেকে বলে তামার আমাদেরও এই রেমেডিটা আছে, তামার মুদ্রা 43 দিন জলে ফেলতে হয়, এক একটা প্রবলেমের এক একটা সলিউশন এগুলো। তো তামা বিকজ এটা সানকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, তো ওই জন্য তামার ঘটি করে তোমাকে জল দিতে হবে। কটার মধ্যে? 8টার মধ্যে, শীতকাল বলে। গরমকাল হলে কিন্তু আমি সেটা বলতাম 7টার মধ্যে দেবে। তুমি যখন সকালবেলা উঠে স্নান করলে 6:30টার, তার মানে কি তুমি সকালে উঠছো, তাহলে তোমার একটা বেনিফিট সকালে ওঠার, তোমার এনার্জি লেভেল, তুমি 9টায় ঘুম থেকে উঠলে যেটা পাবে, 6টায় উঠলে নিশ্চয়ই তার এনার্জি লেভেল অনেক বেশি থাকবে। তোমার টাইমটা তুমি অনেকটা পেয়ে গেলে, 6টায় উঠে তুমি স্নান হয়ে গেল, তোমার স্নান হলেই তোমার এরপর খিদেটা পাবে। ঘুম থেকে উঠলে স্নান করলে তোমার তো খিদে পাবে, ঘুমালে তোমার খিদে পাবে না। তাহলে সে 6টায় উঠলো, 6:30টার মধ্যে সে স্নান করে নিল, সে 7টার মধ্যে সূর্যকে জলটা দিয়ে দিল। সূর্যকে জল দেওয়া মানে তোমাকে বাইরে বেরোতে হবে, তুমি তো আর ঢাকা নিয়ে শুয়ে থাকতে পারবে না, তারপর তুমি বাইরে বেরোলে, বেরিয়ে তুমি যখন 11 বার ওম শ্রীম সূর্যায় নমঃ তুমি যখন মন্ত্রটা উচ্চারণ করবে, মানে কিছুক্ষণ অ্যাটলিস্ট তোমাকে 5 মিনিট সূর্যের কাছে থাকতে হবে, একটা লাল ফুল নেবে, বসবে, মানে 5 মিনিট তুমি কিন্তু বাইরে চলে গেলে। তারপরে যখন তুমি ঘরে আসবে ফ্রেশ হয়ে, তুমি দুটো খেলে, তুমি আবার কিন্তু ঢাকাটা নিয়ে ঘুমিয়ে যেতে পারবে না, বেরোতেই হবে। তখন তোমাকে হয় বাইরে আরে হয়ে গেছে তাহলে এই কাজটা করে নি, উঠেই গেছে যখন তাহলে পড়তে বসে যাই, উঠেই গেছে যখন তাহলে এই কাজটা করে নি। মানে তোমার যে ল্যাথার্জি ব্যাপারটা মানুষের থাকে, উঠতে চায় না বাচ্চারা, বড়রাও, দূর আবার করবো রেমেডির জন্য, কিন্তু সে উঠবে। এবার টানা যখন তুমি 43 দিন 6টায় উঠছো, এই জিনিসগুলো করছো, তখন তো তোমার সেটা একটা অভ্যাসে পরিণত হবে একেবারে। তো এইগুলো হচ্ছে সায়েন্টিফিক ওয়ে, কিন্তু এগুলোরও রয়েছে। সূর্যের আলোটা তোমার উপরে পড়বে, মানে এটা আমরা জানি ভিটামিন ডি তৈরি হয়, সেখানে তোমাদের চটপটে ব্যাপারটা তোমার আসবে। তার মানে কারুর যদি ভিটামিন ডি এর অভাব হয়, সেটা তুমি ভিটামিন ডি কিন্তু পেয়ে গেলে একেবারে। অর্থাৎ এই যে আমরা চিকিৎসকের কাছে গেলে যে আপনি যেমনটা বলছিলেন যে ওষুধটা তাকে নিতে হচ্ছে, সেই ওষুধটাকে নেওয়ার পর, সে ওষুধটা খাওয়ার পর কিন্তু তার কিন্তু প্রতিক্রিয়াটা শুরু হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে একেবারে সরাসরি জিনিসটা নিজের ওষুধটা নিজেই তৈরি করে দিচ্ছে। একদম। অ্যান্টিবায়োটিকের একটা কোর্স থাকে, অ্যান্টিবায়োটিক যখন খাও দেখেছো রোগ হলে যে তোমাকে 7 দিন খেতে হবে, 5 দিন খেতে হবে, এইগুলোর তেমনি একটা করে কোর্স আছে। কোর্স করবে, কত টাকা খরচা তুমি বলো না,
নিশ্চয়ই। একটা জবা ফুল কিন্তু হবে না, যে কোনো লাল ফুল দিয়ে তুমি একটা তামার, যদি তোমার বাড়িতে তামার ঘটি না থাকে ম্যাক্সিমাম একটা তামার ঘটি তোমাকে কিনতে হবে। নিশ্চয়ই, কত দাম? নিশ্চয়ই, 300 টাকা, 400 টাকা, 500 টাকাই হলো, নিশ্চয়ই। তাই না? মানুষ তো কোথায় কোথায় ছুটছে এক একটা রেমেডি করার জন্য, কত দামি দামি পাথর পড়ছে, হ্যাঁ, সোনা দিয়ে রূপো দিয়ে, সেখান থেকে একটা 300 টাকার ঘটি কিনতে পারবে না। নিশ্চয়ই। অর্থাৎ সেই জায়গাটায় কিন্তু অনেক সময় কি হয়, আমরা ভুল পথ কিন্তু অনুসরণ করে ফেলি, আর এই ভুল পথ অনুসরণ করার ক্ষেত্রে কি হয়, আর্থিক সংকট তৈরি হয়ে যায়। যে আর্থিক সংকট তৈরি হচ্ছে, হাতে টাকা থাকছে না, এই সমস্যাগুলো কিন্তু চলে আসে। অর্থাৎ যেখানে খরচের প্রয়োজন তার থেকে অত্যাধিক মাত্রায় খরচ হয়, ভুল পথে চালিত হতে হয়, এবং যার ফলে কিন্তু আমরা অনেক সময় পথ চলতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ি, সেই লক্ষ্যটাকে কিন্তু আমরা রেখে এগোতে পারি না। এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। আর এই সকল সমস্যা আপনার জীবনে যদি থেকে থাকে একেবারেই, তার জন্য কিন্তু সেই সঠিক পরামর্শটা নিতে হলে আপনাকে একেবারে এই ফরচুন এক্সপ্রেস সরাসরি অনুষ্ঠানে আপনাকে ফোন করতে হবে। ব্যক্তিগত বিষয়ে যদি কথা বলা থাকে আপনারা ব্যক্তিগত নম্বরে ফোন করতে পারেন, কিন্তু সরাসরি এই অনুষ্ঠানে কিন্তু আপনারা ফোন করে আপনাদের বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলোচনা করতে পারেন। আরো একটা প্রয়োজনে আপনার পরিচয় আপনি কিন্তু গোপন রাখতে পারেন। হ্যাঁ দিদি, যেটা বলছিলেন। হ্যাঁ, আমি তোমায় বলতে যাচ্ছি যে এখনো মানে আরেকটা জিনিস নিয়ে আমার খুব অভিযোগ মানুষের কাছে, আর কি আমি একটু জানাই যে তারা কি করে, ইউটিউবে বিভিন্ন রকম দেখে। অনেকেই আমার যারা ক্লায়েন্ট আসে তারা, দিদি আমি না এটা দেখেছিলাম, এটা আমি করছি, তো এটা কি ঠিক? ইউটিউবটা কেন তৈরি হয়েছে প্রথমে এটা আমাদের জানতে হবে। ইউটিউবটা তোমার আমার ভালোর জন্য কিন্তু তৈরি হয়নি। আমি কন্টেন্ট তৈরি করছি, সেখানে আমার রিচ বাড়বে, আমার ভিউয়ার্স বাড়বে, আমার লোকে বেশি বেশি দেখবে, কিছু লাভ আমার হবে, পপুলারিটি বাড়বে, একটু টাকা পয়সা পাবো, হয়তো কিছু সময় গিয়ে আমার একটা আর্থিক একটা লাভ হবে। হ্যাঁ, ওইটার জন্য আমি করছি। আমি কিন্তু যা খুশি তাই আমি কন্টেন্ট দিতে পারি, এখানে কিন্তু কোনো কন্টেন্টের এখানে কিছু বাধা নেই যে তোমাকে এছাড়া এই কন্টেন্ট দেওয়া যাবে না। এখন তো দেখছো ইউটিউব খুলেই আমি যা খুশি, যা খুশি না, এইগুলো তো আমি যা খুশি, আমি একজনকে বলছি তুমি হলুদ খাও রোজ, দেখো তোমার এই কাজগুলো, আমি এটা বলতেই পারি, আমাকে কেউ বারণ করবে না, এটা আমার অভিমত। তুমি খাও, খাবে কি খাবে না সেটা তোমার ব্যাপার, তাই না? এখানে তো বলার কেউ নেই তোমাকে। তো ওই জন্য আমি একটু আমার সমস্ত দর্শক বন্ধুদের বলবো, প্লিজ মানে কিছু রেমেডি করার আগে একটুখানি দেখে নিন, যাচাই করে নিন। দেখুন, আমরা যেরকম টপ ওষুধ খেয়ে নিই, তাহলে কি সেটা আমাদের শরীরের জন্য ভালো হবে? সেটা হয়তো তার জন্য ভালো, কিন্তু আমার জন্য কি সেটা ভালো? আমি বাস্তু করছিলাম, তো কিছু এসেছিল আমার কাছে ক্লায়েন্ট, আমি বলি, ওরা বলছে হ্যাঁ আমি তো আমাদের বাস্তুতে একটা আছে, যদি কারোর বাস্তু দোষ থাকে তাহলে ফিটকিরি আর নুন, এটা তুমি কাচের বাটিতে করে, যদি তোমার টয়লেট পূর্ব দিকে থাকে, উত্তর দিকে থাকে, তাহলে তুমি সেখানে রাখতে পারো। এটা একটা রেমেডি। তো আমার কাছে এসে বললো আমি 11টা লং রাখি, ফিটকিরি রাখি একটুখানি, আর নুন রাখি একটুখানি। তো আমি বললাম লংটা আপনাকে কে বলেছে? বলছে আমি ইউটিউব দেখেছি। এটা কিন্তু রেমেডি নয়, এটা যে কোনো বাস্তুবিদ, যে কোনো বাস্তুকর আপনাকে বলবে, কেউ আপনাকে বলবে না লং রাখুন। লংটা ওরা নিজেরাই তৈরি করে দিয়েছে যে তাহলে লং রাখবো। অ্যাকচুয়ালি এটা আপনারা করতে পারেন, এটা শুধু ফিটকারি আর সৈন্ধব লবণ, যেটা রক সল্ট মানে রক আকারে যেটা আসে, যেটা মানে এখনকার যেটা ফিনিশড ওটা নয়, কিন্তু ফাইনটা নয়, যেটা ওটা দুটো আলাদা কাচের বাটিতে এক জায়গাতেই তুমি দুটোই রেখে দিলে, তার মধ্যে 11টা লং রেখে দিলে, এটা কিন্তু রেমেডি নয়। আবার শনিবার সেটাকে আবার ফ্লাশ করে দিয়ে আবার নতুন রাখো, এটা রেমেডি নয়, এটা ইউটিউবের রেমেডি। ওই জন্য আমরা মাঝে মাঝে কিছু কিছু জিনিস নিয়ে বলি যে ওইসব ইউটিউবের রেমেডি করবেন না, ওগুলো অ্যাস্ট্রোলজির রেমেডি বা নিউমারোলজির রেমেডি কিন্তু আমরা বলি না। মানে যত আমাদের বিশারদ রয়েছে তারা সবাই এটা বলে যে ওইসব ইউটিউবে রেমেডি করবেন না, কারণ ইউটিউবে অনেক কিছু তারা নিজেদের কন্টেন্ট বানানোর জন্য, দেখানোর জন্য অনেক কিছু বলে, বা উল্টো পাল্টাও বলে অনেক সময়, এটা করবেন তাহলে এটা হয়ে যাবে, সকালবেলা উঠে মধু খাবেন তাহলে এটা হয়ে যাবে। মানে আমি তো এক এক সময় দেখে অবাক হয়ে যায় যে এগুলো আবার একজনের দেখা দেখে আরেকজন একটা নতুন চ্যানেলে নতুন বলতে শুরু করে দিল, এবং আমরা কি টিভির সামনে খুলে মনে হয় ও বাবা এটা ইউটিউবে দেখাচ্ছে, তার মানে হয়তো এটা ঠিক, তাহলে এটা আমি করি। অর্থাৎ সেই জায়গাটা কতটা সঠিক সেই জায়গা ভালো তো নয় সুব্রত, ইভেন এটাও হতে পারে যে তোমার খারাপ হয়ে গেল আরো, একেবারে। কারণ তোমার কোনটা দরকার তুমি তো জানো না, সবার তো এক জিনিস দরকার নয় না। সেটা যদি সম্ভব হতো তাহলে তো ইউটিউব দেখে চিকিৎসকটাকে নিয়ে যেতে পারতো, তাহলে ইউটিউব দেখে মানুষ করে নিত। তো আপনারা দেখুন, সেখান থেকে একটুখানি মানে কি হতে পারে একটা গাইডলাইন নিতে পারেন, কিন্তু ওটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো কিছু নেই যে এইটাই ঠিক, এইটাই আমি করতে শুরু করে দিই। সঠিক জায়গায় পরামর্শটা আপনারা সেটাকে দেখুন, খুব দরকার। আপনার চোখের সামনে চলে, কারণ ইউটিউবটাকে আমরা তো নির্দিষ্টভাবে সার্চ করছি এমন তো নয়, হতে পারে অনেক সময়
সময় চোখের সামনে চলে এলো, হতে পারে আমরা একজনের কাছ থেকে শুনে অনুপ্রাণিত হয়ে সেটাকে দেখতে গেলাম, কিন্তু সেটা দেখার পর আমি সেই মেডিসিনটা ব্যবহার করব কিনা, আমার শরীরে সেটা আদৌ প্রয়োজন আছে কিনা, বা আমি যে তথ্যগুলোকে আমরা দেখলাম, এই যে আজকে আমরা এখানে যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছি, এই বিষয়গুলোকে দেখার পর সঠিকভাবে আপনার কি মনে হচ্ছে যে না এই বিষয়টা তো আমরা দেখলাম, তাহলে আমরা কথা বলে দেখি না এটাকে আমি অনুসরণ করব কিনা, এটা তো প্রয়োজন আছে। সেক্ষেত্রে কিন্তু একটা সঠিক দিশায় কিন্তু আমরা যেতে পারি। কিন্তু উইদাউট প্রেসক্রিপশন মেডিসিন কেনার মতন যদি ব্যাপারটাকে হয়ে যায়, তাহলে তো সেক্ষেত্রে তো শারীরিক অসুস্থতা তো থাকবেই, কারণ সেটা তো ঠিক তো হবেই না, উল্টে কিন্তু বেগতিক হয়ে যেতে পারে কিন্তু একেবারেই। দিদি, আমাদের অনুষ্ঠান কিন্তু একেবারে শেষের দিকে চলে যাচ্ছি, তবে আমি দর্শকদের সুবিধার্থে একটু আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কোথায় পাবেন। অর্থাৎ প্রতি সোমবার তো আমরা এখানে সরাসরি লাইভ অনুষ্ঠান করছি, আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু আপনারা ব্যক্তিগতভাবে যদি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, তাহলে কিভাবে পাবেন, যেটা আমি প্রতি অনুষ্ঠানে জিজ্ঞাসা করে থাকি, আজও একটু আরেকবার জিজ্ঞাসা করব, এবং দর্শকদের সুবিধার্থে যদি বলে দেন। ফোন নাম্বার আমার যাচ্ছে 8670010145, এই নাম্বারে সরাসরি ফোন করবেন আমাকে। আর এছাড়াও আমি দুর্গাপুরেই বসি, বিজনে, তো আপনি ফোন করে চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আরও একটা জিনিস বলবো যে আমার তো ডেট অফ বার্থ দেখে বলা, তো সেক্ষেত্রে আপনাকে যে মানে সশরীরে উপস্থিত থাকতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনি আধ ঘন্টা 20 মিনিট কথা বলে আমি শুধু রেমিডি দেবো, আপনি ডেট অফ বার্থ দেখবেন, আমি আপনার ছক দেখবো, ছক দেখে আমি আপনাকে দেবো। এবার অনেকেরই ইচ্ছে হয় যে না একটু সামনে গিয়ে কথা বলবো। এই জায়গাটা দিদি আমার একটা বিষয় বলার রয়েছে, কারণ অনেক ক্ষেত্রে যে আপনি যেমন ইউটিউবের ব্যাপারটা বলছিলেন, ঠিক এইরকম ভাবেই কিন্তু অনেক ক্ষেত্রে এখন তো শুধুমাত্র সঠিকভাবে মানুষটাকে পাওয়া তো একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে। এখানে দাঁড়িয়ে অনেকে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কিন্তু থেকে থাকে, তো সেখানে দাঁড়িয়ে কেউ যদি আপনার কাছে আসতে চান বা আপনার চেম্বারে যদি আসতে চান, তাহলে অবশ্যই কিন্তু ফোন করে আসুন, তিনি অ্যাভেলেবেল আছেন কিনা সেটা দেখুন, বা তার যে ডেট বা যে টাইমটা, সেই টাইমের মধ্যে তিনি থাকছেন কিনা সেটা দেখুন। অবশ্যই তখন আপনারা আসুন, সরাসরি এসে কথা বলুন, কোনো অসুবিধার কিছু। আমার বাড়ি খুবই সহজ, একদম মেন রোডের উপরে আমার বাড়িতেই আমি চেম্বার করি, আমি এখনো বাইরে কোথাও বসছি না। তো আপনারা ফোন করুন, যারা মনে হবে আসবো তারা আসুন, সরাসরি দেখা করুন, কোনো অসুবিধা নেই। আর যারা মনে হবে একটু দূরে থাকি, যেমন কলকাতায় অনেকজন ফোন করেছিল আমাকে যে আপনি কি কলকাতায় কোথাও বসছেন না, আমি একটু দেখাতাম, ব্যান্ডেল থেকে করেছিল, কিন্তু আমি যাচ্ছি না, কিন্তু আমি তাতেও বলছি তাতে কোনো অসুবিধা নেই। আপনারা যদি আসতে নাও পারেন, আপনি তো ফোন করবেন, ফোন করে ডেট অফ বার্থ বলবেন, আমি আপনার কুণ্ডলি দেখবো, দেখে আমি আপনাকে রেমেডি বলবো, আপনি সেই রেমেডিটা করবেন। ইভেন যদি কিছু আপনার কাছে মানে কিভাবে আনাবো থাকে, সেটা যদি আপনি আপনার বলছি, আপনার অ্যাড্রেস দেবেন, আমি আপনাকে কুরিয়ার করে দেবো। এমনও হয়, আমার কলকাতাতে আমার পার্সেলও যায়, কুরিয়ার যায় অনেক বাড়িতেই, তো আমার তো ব্রেসলেট বা রুদ্রাক্ষ এগুলোই লাগে, তো সেগুলো আমি পাঠিয়ে দিতে পারবো। রেমেডি যেগুলো বলবো সেগুলো তো ঘরোয়া রেমেডি হলে আপনারা বাড়িতেই করে নিতে পারবেন। রেমেডির জন্য তো কোনো রকম অর্থের কোনো ব্যাপার প্রয়োজন হচ্ছে না, এটা সম্পূর্ণ ফ্রিতেই আপনার জিনিস দিয়ে আপনি সেটাকে কাজ করবেন। তো তার জন্য আমার কাছে আসার কোনো দরকার নেই। যারা দূরে থাকেন না, যারা কাছে থাকেন তারা চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আমরা আরেকটা বিষয়ের দিকে আপনার একটু নজর রাখবো অনুষ্ঠান শেষের দিকে, এই বিষয়টা বোধহয় আলোচনা করাটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো নতুন বছর নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন প্রফেশনের মানুষজনকে নিয়ে আলোচনা করলাম। আরেকটা যে বিষয়ের দিকে একটু আসবো, সেটা হচ্ছে দিক নির্ণয়। অর্থাৎ নতুন বছর বা নতুন সময় যে দিকটা এসে থাকে, আমরা বারংবার লক্ষ্য করি যে কোনো শুভ কাজ শুরু করতে যাচ্ছেন, কিন্তু সেই শুভ কাজ শুরু করতে গিয়ে সেটা কি এই সময় কি তার শুরু করাটা ঠিক হচ্ছে, বা এই দিনে ঠিক হচ্ছে, বা এই দিকে যাওয়াটা কি আমার ঠিক হচ্ছে, এই যে অনুসরণ করাটা, এটাকে সে কিভাবে নির্ধারণ করবে? দেখো, সূর্যের দিক মানে ইস্ট অলওয়েজ গুড হবে, তাই না, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে এটার জন্য আমি তোমাকে বলবো সুব্রত, এটাও কিন্তু ডেট অফ বার্থ ছাড়া, কারণ আমি বলবো যাদের ধরুন 4 জনের কোম্পানি, তোমার 4 জনের ব্যবসা একসাথে, তখন সবার ডেট অফ বার্থ অ্যালাইন করে একটা নাম্বার দেওয়াটা তখন মুশকিল হয়ে যায়। তোমার 8, আমার 6, হ্যাঁ, তোমার জন্য 1 ভালো হবে না, আমার জন্য 1 ভালো হবে, তো আমরা তো পার্টনার ব্যবসার, তাহলে আমি 1টা কি করে নেব? সেক্ষেত্রে আবার আমি যদি একটা কিছু আমার ভালো হবে 3, তোমার সেটা ভালো হবে না, তাহলে মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলি কি 7 or 5। আচ্ছা, এটা হয়ে যায় একটা কমন ডেট নাম্বারস, একটা ডে 7 or 5, এর কোনো এনিমি নাম্বার নেই। তো তুমি মানে খুব সেফলি যদি কেউ কিছু করতে চাও, তাহলে 5 বা 7টা নিতে পারো। কিন্তু ধরো তোমার 2 জনের কোম্পানি বা 1 জনেরই, আমারই, সেক্ষেত্রে বা আমি একাই করছি কোনো কিছু, বাড়িটা আমার একারই, সেক্ষেত্রে আমি একটা ডেট অফ বার্থ দেখে আমি কিন্তু একটা বেস্ট নাম্বার তোমাকে দিতে পারি। হ্যাঁ, আর একটা জিনিস তুমি কোয়েশ্চেন করতেই পারো, বা অনেকের হতে পারে যে আমরা তো বাড়িতে 6 জন থাকি,
এবার আমি একটা বাড়ি নিচ্ছি, সে বাড়ির নাম্বারটা কি হবে যেটা আমার জন্য ভালো হবে, কিন্তু নিশ্চয়ই। বাড়ির 5টা লোকের তো 5 রকমের ডেট অফ বার্থ, থাকতেই পারে। তো সেটা কার জন্য এনিমি কার জন্য ফ্রেন্ডলি সেটা তো আমরা বুঝতে পারবো না। নিশ্চয়ই। সেক্ষেত্রে হচ্ছে ওনার, যে বাড়ির ওনার, যার নামে বাড়িটা হচ্ছে, অবভিয়াসলি তার ডেট অফ বার্থের সাথে অ্যালাইন করে তুমি বাড়ির নাম্বারটা নেবে, অন্য নয়। নিশ্চয়ই একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিশ্চয়ই আপনারা আজকে পেলেন। এইভাবেই আপনারা সরাসরি আপনারা কথা বলবেন। আপনারা এখন যেহেতু আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, শেষের মুহূর্তে আপনারা কিছু সময় বাকি রয়েছে, ফোন করলে আপনারা এখনও ফোন করতে পারেন, এখনও আপনারা সরাসরি কিন্তু কথা বলতে পারেন। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনারা কিন্তু যোগাযোগ করতে হলে আপনারা 8670010145 ডক্টর স্বপ্না চাই, নিউরোলজিস্ট তথা সংখ্যাতত্ত্ববিদ, সরাসরি ফোন করবেন, কথা বলবেন, আপনাদের যে বিষয় জানা রয়েছে আপনারা জানুন। কারণ না শুধুমাত্র যে নির্দিষ্ট একটি বিষয় এটা নয়, এখানে থাকতে পারে আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার নম্বর নির্ধারণ, আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করছেন তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সেটাও কিন্তু কোন নম্বরটা নেওয়া উচিত বা সেই নম্বরটা আপনি ব্যবহার করছেন সেটার কি ভালো দিক কি রয়েছে, খারাপ দিক কি রয়েছে, বা আপনাকে অল্টারনেট নম্বর কিছু ব্যবহার করতে হবে কিনা, এরকম তো একটা বিষয় কিন্তু রয়েছে। একদম একদম, যেমন আমরা সবসময় বলি 777, বেশ। তুমি একটু দেখে নেবে যাতে যে কোনো মানুষ, তুমি আমার ডেট অফ বার্থ যাই হোক, তোমার ডেট অফ বার্থ যাই হোক, 777 যেন কোনোভাবেই মানে ফোন নাম্বারে না থাকে একসাথে। বেশ। মানে আগে একটা 7 আছে, পরে একটা 7 আছে, ইটস গুড, কিন্তু পর পর 777, কারণ কি এইটাতে হয় কি যাদেরই আছে তারা একটু মিলিয়ে দেখবেন, টাকা পয়সা চোট হবেই। বেশ। তুমি আছে, তুমি ওটা ডিল করছো, কাজে ব্যবহার করছো, ব্যবসায় ব্যবহার করছো, তুমি দেখবে তোমার টাকা পয়সা লোকে মেরে দিয়ে চলেই যাবে। 555 সেক্ষেত্রে 555 গুড, বেশ। 5 ও নিজেরটা মিলিয়ে নিলে না, নিজের নিশ্চয়ই একেবারে এই সুযোগে যদি একটু করে নেওয়া যায় তাহলে অসুবিধা কি আছে বলুন। কারণ অবশ্যই 777 যে বিষয়টা বলছিলেন, কিন্তু একটা আর্থিক সংকটের কিন্তু একটা সমস্যা তৈরি হতেই পারে, কিন্তু 555 নিশ্চয়ই একটা ভালো নম্বর। এবং এই জায়গায় দাঁড়িয়ে আরো একটা যে বিষয় রয়েছে, এই চোট ছাড়া কি অন্য কোনো সম্ভাবনা, কোনো দুর্ঘটনার ক্ষেত্রে বা কোনো রকম সেটা 4 বা 8 এর ক্ষেত্রে হয়। আচ্ছা। হ্যাঁ, 7 নয়, 7টা হচ্ছে ওটাকে বলে তোমার বিট্রেইল একটা নাম্বার, মানে তুমি বিট্রে পাবে, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বউ, হাজবেন্ড, ছেলে মেয়ে, যে কেউ আপনার সাথে বিট্রে করতে পারে, আর একটু টাকা পয়সার চোট হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি টাকা পয়সার দিক থেকেও কেউ বিট্রেল করতে পারে, রিলেশনশিপের দিক থেকেও বিট্রেল করতে পারে 777। আর একটা জায়গা হচ্ছে 8 যদি হয়, তাহলে তোমার প্রেশার থাকবে, তুমি যেটাই কাজ করো, আমি মানে হলপ করে এখানে বলতে পারি যাদের 888 আছে তাদের একবারে কোনো কাজ হবেই না, দুবারেও হবে না, তাকে বারবার সেই কাজ করে যেতে হবে। একদম 888 যাদের আছে তারা চেঞ্জ করে দিন। আর 444 যদি কারো থাকে, তার অ্যাক্সিডেন্ট প্রবণতা তার থাকবেই, চোট লাগবেই, এটা আমি এখানে বললাম তো, আপনারা ফোন করুন যাদের আছে তারা, যাদের নেই, যাদের আছে অথচ এটা হচ্ছে না তারাও আমাকে ফোন করে জানান যে না দিদি আমার তো আছে, এরকম নেই, অসম্ভব, হতেই পারে না। যাদের 444 আছে তাদের কোথাও না কোথাও এই হাঁটুতে লাগছে, পায়ে লাগছে, এখানে পড়ে যাচ্ছে, ওখানে চড়ে যাচ্ছে, হবেই, হতে বাধ্য। তাই জন্য এই 3টেকে বারবার করে আমরা বলি যে মানে রিপিটেডলি যদি এই নাম্বারগুলো থাকে তাহলে একটু অ্যাভয়েড করতে, এই নাম্বারগুলো না নিতে। নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। সব শেষে আরো একটি যে বিষয়টা, যেটা না বললেই নয়, অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে দেখে থাকি সাধারণত, যারা নবজাতক, একেবারেই নবজাতক যারা রয়েছে, তাদের ক্ষেত্রে এই নাম নির্ধারণের ক্ষেত্রে বা এই একটা সময় নির্ধারণের ক্ষেত্রে সঠিকভাবে, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সময়টা কিন্তু ইম্পর্টেন্ট, টাইমটা ইম্পর্টেন্ট, ডেট অফ বার্থটা ইম্পর্টেন্ট, কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না, এটা হয়ে ওঠে না নবজাতক। এবং তার নাম, এই যে নম্বর এবং নাম, এই ক্ষেত্রে কি কোনো রকম গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে থাকে? অবভিয়াসলি তোমার নামটা হচ্ছে তোমার ডেট অফ বার্থের সাথে লাইন, মানে আমাদের বলেছিলাম লুসো গ্রিড, একটা গ্রিড থাকে, ঠিক আছে, গ্রিডের মধ্যে আমাদের 9টা নাম্বার থাকে। এবার যাদের 9টা নাম্বারই আছে তারা তো রাজা, ধরুন, মানে ওরকম হয় না, কিছু না কিছু তো মিসিং মানুষের থাকেই। তো যে নাম্বারটা মিসিং আছে, তুমি যদি নামে ওই নাম্বারটা নিয়ে আসো, নামগুলোর একটা এর একটা নাম্বার আছে, বি এর একটা ভ্যালু আছে, এই ভ্যালুগুলো যখন তুমি অ্যাড করবে দেন তোমার যে নাম্বারটা আসবে, সেই নাম্বারটা ধরো তোমার গ্রিডে যে নাম্বারটা নেই সেই নাম্বারটা হলো, ও কিন্তু সেই এফেক্টটা তোমাকে দেবে। তোমার 5 নেই কিন্তু তোমার নামটা যোগ করে দেখলাম 5 হচ্ছে, তাহলে সে তোমাকে 5-এর এফেক্টটা দেবে, তোমার গ্রিডটাকে, তোমার 4টাকে কিন্তু কমপ্লিট করবে সে। ওই জন্য নামটা খুব দরকার। এইটা তো ধরো পজিটিভ, ভালো কিছু হলে তো হলো, না হলে তো না হলো। নামকরণের ক্ষেত্রে কথা বলছি, নামকরণের ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট হবে তাহলে এই ক্ষেত্রে? হ্যাঁ, তো আমি তো সেইভাবেই তোমাকে নামটা দেবো। তোমার নাম সৌম্যটা প্লাস করে আমি যখন দেখলাম যে তোমার 7 হচ্ছে, আচ্ছা 7 এখানে বলবো না, 8 হচ্ছে, তোমার ডেট অফ বার্থ 1, তো কিছুতেই তোমাকে সৌম্য রাখা যাবে না। এবং যদি
তোমার সৌমা নামটা পছন্দই হয়ে থাকে, সেক্ষেত্রে আমাকে স্পেলিংটা এমন কিছু চেঞ্জ করতে হবে যে আমার রাজকুমার রাও নিশ্চয়ই। ডাবল এম করেছে, হ্যাঁ নিশ্চয়ই। নামটাকে চেঞ্জ করেছে, তার মানে ডেট অফ বার্থের সাথে তার নামটাকে অ্যালাইন করেছে সে, তাই না? একেবারে আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। তবে সরাসরি আপনারা ফোন এরপরে আপনারা যদি যোগাযোগ করতে চান, দিদির যে নম্বর রয়েছে 8670010145। আজকের মতো ফরচুন এক্সপ্রেস এখানে শেষ করছি। অন্যান্য সমস্ত অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।